কন্ট্রাক্ট হচ্ছে ল অফ কন্ট্রাক্ট 1872 এ। এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে যে লটা হয়েছিল। আমাদের ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশ, আমরা দুইটা রিজনে মানে সাবকন্টিনেন্টে আমরা এই লটাই ইউজ করছি। আমরা মনে হয় জানি যে এখনো পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে যে ল গুলো করে দিয়ে গেছে, অনেক ক্ষেত্রে আমরা সেম ল গুলোই ফলো করি। আর আমাদের ল এখনো পর্যন্ত নিজেদের নিজেদের সিচুয়েশন অনুযায়ী ওভাবে আমরা মানে রিভাইজও করিনি এরকম। আচ্ছা, তো কন্ট্রাক্ট কন্ট্রাক্ট শুনলে আপনার কি মনে হচ্ছে? কন্ট্রাক্ট সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আপনারা কি ব্যক্তিগত লাইফে কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে গিয়েছেন? কোনো কন্ট্রাক্টের আছে, এক্সপিরিয়েন্স আছে কন্ট্রাক্টের, এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট ম্যাম, আসলে আমরা প্রতিদিন। ম্যারেজ হলো একটা কন্ট্রাক্ট। হ্যাঁ, ম্যারেজ একটা কন্ট্রাক্ট। এবং আপনি যে এমআইসি তে ভর্তি হয়েছেন, যখন ওই যে সাইন পেপার সাইন করেছেন, ওটাও কাইন্ড অফ কন্ট্রাক্ট, তাই না? তারপরে জি ম্যাম। হচ্ছে এই কন্ট্রাক্ট আসলে আমাদের লাইফে সবসময় আমরা অনেক ধরনের কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে যাই। কিছু হচ্ছে রিটেন, কিছু হচ্ছে আনরিটেন। তো কন্ট্রাক্টের হচ্ছে স্টার্টিং হয়েছে আমাদের মানে সভ্যতার শুরু থেকে আসলে কন্ট্রাক্ট আনরিটেনই বেশি ছিল। যেমন ধরেন একটা সময় যখন হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটি ছিল বা স্লেভারি ছিল, তখন কিন্তু কেউ লিখিত ভাবে কোনো ডকুমেন্ট নিত না, কারণ সোসাইটিটা এত ছোট ছিল যে ডকুমেন্টেশনের প্রয়োজন ওনারা ফিল করেনি। অথবা ধরুন ইকোনমিক্সে যখন বার্টার সিস্টেম ছিল, বার্টার সিস্টেম সম্পর্কে তো আমরা জানি, তাই না? যে একজন হচ্ছে একটা ফসলের বিনিময়ে বা একটা প্রোডাক্টের বিনিময়ে আপনি আরেকটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করছেন, কারণ তখনও মনিটারি সিস্টেম ডেভেলপ করেনি। অথবা প্রাইভেট প্রপার্টি যখন আসেনি, তখন আসলে সোসাইটি এত সিম্পল ছিল যে আসলে কন্ট্রাক্ট, রিটেন কন্ট্রাক্টের প্রয়োজনীয়তা হয়নি। মানুষের ওপিনিয়ন বা মুখের কথাই হয়ে যেত, আর সবাই সবাইকে চিনতো। কিন্তু ডে বাই ডে সোসাইটি বড় হতে শুরু হলো, আমাদের কমপ্লেক্সিটি বাড়া শুরু করলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে কি হিউজ প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, তাই না? এবং হচ্ছে কি ট্রান্সন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি হচ্ছে। এখন আসলে সবকিছু কি আমাদের একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ আমি ইভেন ধরো এই যে ট্রান্সন্যাশনাল কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানির যে ওনাররা, ওরা ইভেন এমনও হতে পারে বাংলাদেশ কখনো ভিজিটও করেনি, কিন্তু ওরা বাংলাদেশি প্রোডাক্ট সেল করছে। হ্যাঁ, এটা একটা এগ্রিমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়। অথবা এখন মানুষের মধ্যে কি আরো অনেক বেশি কমপ্লেক্সিটি, বা ধরেন ম্যারেজ যদি আমরা একটা কন্ট্রাক্ট বলি, তো এখন আসলে আমাদের একটা সময় কিন্তু এরকম বিয়েও ছিল যে জাস্ট মালা বদল করলে বিয়ে হয়ে যেত। আহ বাজিরা মাস্তানি মুভিতে দেখেছেন না যে হচ্ছে ছুরি ছুরি দেওয়ার কারণে বিয়ে হয়ে গেছে? তা আগে কিন্তু এরকম ছিল যে যে কোনো ভাবে বিয়ে, যুদ্ধ জয় করলে বিয়ে হয়ে যেত। কিন্তু এখন যে সোসাইটি এত কমপ্লেক্স যে আমাদের আসলে সবকিছু এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টের মধ্যে দিয়ে যেতে হয়। অথবা হিউম্যান রাইটস এনশিওর করার জন্য যে হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ ক্যান নট ডু। যেমন হচ্ছে ধরেন আপনাকে এমপ্লয় করলো, এবং আপনার উপর সে হচ্ছে কি ধরনের জিনিস হচ্ছে ইম্পোজ করতে পারবে, কি করতে পারবে না, সেটার জন্য কিন্তু একটা কন্ট্রাক্ট থাকে, তাই না? এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট যেটাকে বলে। আমরা যখন জবে যাই তখন কিন্তু একটা কন্ট্রাক্টে সাইন করি। আমি জব থেকে এলওসি পাবো কিনা, আমাকে জব আমি ছাড়তে পারবো কিনা, এগুলোর জন্য কিন্তু আমার কন্ট্রাক্ট সাইন করতে হয়। তার মানে এই যে মডার্ন লাইফ বা মডার্নিটির কারণে আমাদের লাইফে এভরি হয় আর আমরা আসলে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টের মধ্যে যাই, এবং হচ্ছে কি এই জিনিসগুলো আমাদের এগ্রিমেন্ট আরো বেশি প্রয়োজনীয়তা বাড়িয়েছে। যদি আমরা হিস্ট্রির কথা চিন্তা করি, যখন রেনেসা শুরু হয়, রেনেসার কারণে হচ্ছে কি মানুষের মধ্যে আরো বেশি লজিক্যাল থিঙ্কিং ডেভেলপ করে, মানুষ অনেক লজিক্যালি চিন্তা করা শুরু করছে, চিন্তা ভাবনার হচ্ছে। তখন হচ্ছে কি মানুষ আসলে লিগাল স্টেটমেন্ট চাচ্ছে যে লিগালি হচ্ছে লিগাল কোনো ইনস্টিটিউশন থাকবে আমাদের যে কোনো ধরনের কমিটমেন্টের। তখনই কিন্তু ল এর এমার্জ হয়। তারপরে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন। আর হচ্ছে ইভেন এখন পর্যন্ত, এখন দেখেন একটা সময় কন্ট্রাক্ট আমরা কি কাগজে কলমে করতাম না শুধু, মানে হার্ড পেপারে করতাম। এখন কিন্তু দেখবেন যে আহ, এই কোভিড এর পরে ইলেকট্রনিক কন্ট্রাক্টও কিন্তু হচ্ছে। আমরা ইলেকট্রনিক সাইনের মাধ্যমে হচ্ছে কন্ট্রাক্ট করে দিচ্ছি, তার মানে কন্ট্রাক্টের ফর্মও কিন্তু ডে বাই ডে চেঞ্জও হচ্ছে। এখন আমরা একটু কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করি। বাংলাদেশে এখন পর্যন্ত যে কন্ট্রাক্ট লটা ফলো করা হয়, যেহেতু কন্ট্রাক্ট আসলে ইভেন আমি কিন্তু আপনাদের সাথে একটা কন্ট্রাক্টে আছি বা এমআইসির সাথে একটা কন্ট্রাক্টে আছি। আমার কন্ট্রাক্টে দেখেন, আমার কন্ট্রাক্টে আমার রেসপন্সিবিলিটি টু কন্ট্রাক্ট ক্লাস প্রপারলি, তারপর হচ্ছে এটার জন্য কিন্তু আমি দায়বদ্ধ। তো দেখেন সবকিছু আমার লাইফে যাই হোক না কেন, আমি কিন্তু টাইম মতো ক্লাস নেওয়া বা এই জিনিসগুলো আমি পূরণ করব। এবং এমআইসিও হচ্ছে এটা বিনিময়ে আমাকে যে যে ধরনের ফ্যাসিলিটিস দেওয়া সেটা দিচ্ছে। তো এটাও একটা এগ্রিমেন্ট।
আপনারা এমআইটিতে ভর্তি হয়েছেন, এটা একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট। ইভেন আপনি যে বাসে উঠছেন বা হচ্ছে কোনো দোকানে গিয়ে কিছু কিনছেন, সেটাও কাইন্ড অফ কন্ট্রাক্ট। বাট ওটা কি আমরা দেখবো, কন্ট্রাক্টের প্রকারভেদ এখানে দেখবো আরো আছে। হোয়াট ইজ কন্ট্রাক্ট? তো কন্ট্রাক্টের ডেফিনেশন যদি আমরা দেখি, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। এখন আপনি যেই এগ্রিমেন্টটাকে ল দ্বারা হচ্ছে এনফোর্স করতে পারবেন না, সেটাকে আপনি কি করতে পারবেন না, কন্ট্রাক্ট বলতে পারবেন না। ফর এক্সাম্পল, আমাদের ধরেন মা বাবার প্রতি ভালোবাসা, বা হচ্ছে আমি কাউকে ধরেন যে নেট আউট অফ নেচারের ভিত্তিতে বা লাভের ভিত্তিতে বা এফেকশনের কারণে যদি কোনো রিলেশনশিপ হয়, সেই রিলেশনশিপের হচ্ছে একটু ধরেন আপস এন্ড ডাউনে, অথবা এটার জন্য কিন্তু আমি কি করতে পারি না, লয়ের কাছে যেতে পারি না। ধরেন আপনার বাবা আপনাকে প্রমিস করেছে একটা গাড়ি কিনে দিবে যদি আপনি জিটিএ 5 পান। এখন বাবা যদি মানে ধরেন প্রমিস করেছে, জাস্ট মুখে বললো, এখন এটা কিন্তু কাইন্ড অফ এগ্রিমেন্ট, বাট এটা রিটেন এগ্রিমেন্ট না। এখন আপনি জিটিএ 5 পেয়েছেন, এমআইসি তে ভর্তি হয়েছেন, কিন্তু সে গাড়ি আর দিল না। এটার জন্য কিন্তু আপনি কি করতে পারছেন না, সেটার জন্য আপনি হচ্ছে লয়ের লয়ারের কাছে যেতে পারবেন না। তাহলে কি ওটা কন্ট্রাক্ট হবে না, এটা জাস্ট এগ্রিমেন্ট হবে। তার মানে কন্ট্রাক্ট হতে হলে অবশ্যই এটা কি এনফোর্সেবল বাই ল। লফুল প্রপোজাল অফ ওয়ান পার্টি এন্ড দ্য আদার পার্টি মাস্ট অ্যাকসেপ্ট ইট। এখন ধরেন আপনি আপনার বাবার কাছে আবদার করলেন যে বাবা আমাকে এটা দিবা, অথবা ধরেন আপনি আপনার টিচারের কাছে আবদার করলেন, অথবা ধরেন আপনি দোকানে গিয়ে একটা জিনিস কিনতে চাইলেন। আপনি দোকানে গিয়ে বললেন যে আমি ফ্রিজটা কিনতে চাই বা ফ্ল্যাটটা কিনতে চাই। এখন ওই ফ্ল্যাট ওনার যদি আপনাকে ফ্ল্যাটটা না দিতে চায়, তাহলে কিন্তু এটা কন্ট্রাক্ট হবে না। দুই পক্ষ থেকে ইকুয়াল কনসেন্ট আসতে হবে। দেয়ার মাস্ট বি লফুল কনসিডারেশন। এখন আমরা যে কোনো কনস্ট্রাক্ট যখন করি, কোনো একটা ইস্যু নিয়েই তো করি। এটা হতে পারে ধরেন অ্যাবস্ট্রাক্ট ইস্যু হতে পারে, অথবা সলিড কিছু হতে পারে। ধর আপনি একটা বাড়ির জন্য কন্ট্রাক্ট করলেন, এটা কিন্তু বাড়িটা কি লিগাল, লফুল, তাই না? অথবা ধরেন আপনি হচ্ছে কোনো একটা সার্ভিসের জন্য করলেন, যে আমাকে হচ্ছে, আমরা এখন অনেকে কিন্তু সাইকোলজিস্টের কাছে যাই, অথবা আরো অনেক ধরনের সার্ভিস হতে পারে। তো এটা কি লফুল কনসিডারেশন। এখন কেউ এমন একটা ইস্যু ধরেন মাদক দ্রব্য নিয়ে একটা এগ্রিমেন্টে গেল, সেটা আসলে কন্ট্রাক্টের মধ্যে পড়বে না। কারণ হচ্ছে কি, যে কনসিডারেশন, যে বিষয়টা নিয়ে ওরা কন্ট্রাক্ট করেছে, সেটা লফুল না। দেন অ্যান এগ্রিমেন্ট মে বি ওরাল অর রিটেন, তাই না? এগ্রিমেন্ট ওরালও হতে পারে, রিটেনও হতে পারে, বাট কন্ট্রাক্ট বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রাক্ট হয় কি রিটেন। অ্যান এগ্রিমেন্ট মে বি উইদাউট কনসিডারেশন। এখন এগ্রিমেন্ট অনেক সময় কনসিডারেশন ছাড়াও হয়। ওই যে যেটা বললাম যে আমি আমার মাকে ভালোবাসি, আমি একটা এগ্রিমেন্ট করলাম, সেখানে আসলে আমার কোনো কনসিডারেশন নেই। আমি মা এই ভালোবাসার বিনিময়, বা মা বাবা আমাদেরকে ভালোবাসে বা একটা কিছু দেয়, এটার বিনিময়ে উনি কিছু চান না, এখানে কনসিডারেশন নাই। ফ্রি কনসেন্ট, আপনি জোর করে, অনেক সময় মুভিতে দেখতেন না যে গুলি ধরে মানে বন্দুক দিয়ে ধরে, হ্যাঁ দলিলে সাইন করো, এটা করা যাবে না। এটা হলে কি আমাদের কন্ট্রাক্ট হবে হবে না। এন্ড ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, এখন এই যে কন্ট্রাক্ট তো দুইটা পক্ষের মধ্যে সাইন হবে, দুই পক্ষেরই কি ক্যাপাবিলিটি থাকতে হবে, যেমন হচ্ছে তার 18 বছর হতে হবে। তো যারা আন্ডার এজ, তারা কিন্তু হচ্ছে কি কন্ট্রাক্ট সাইন করতে পারবে না, বা হচ্ছে কন্ট্রাক্টটা কি ফুলফিল হবে না। এবং হচ্ছে তার কি মেন্টালি ইয়ে থাকতে হবে, ধরেন সে মেন্টালি ক্যাপেবল হতে হবে কন্ট্রাক্ট সাইন করার মতো। এই যে কন্ট্রাক্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, এই ইয়েটার মধ্যে, সাইটটার মধ্যে, যে কন্ট্রাক্ট করতে হলে কি কি লাগে। এখানে আমরা একটু ডেফিনেশনটা একটু ভালো করে দেখি। কন্ট্রাক্ট কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট ল অফ 1872, 1872 কন্ট্রাক্ট ল অনুযায়ী, an agreement enforceable by law is a contract। যে যে এগ্রিমেন্ট ল দ্বারা হচ্ছে এনফোর্সেবল করা যায়, সেটাই হচ্ছে কি কন্ট্রাক্ট। Thus, whenever an agreement acquires the qualification by law, then it becomes contract. In other words, agreement, দেখেন একটা এগ্রিমেন্টে অবশ্যই কি থাকতে হবে, অবশ্যই একটা এগ্রিমেন্ট দুই ধরনের হতে পারে, যেটা হচ্ছে এনফোর্সেবল বাই ল, আরেকটা হতে পারে কি যেটা নট এনফোর্সেবল বাই ল। তো আমরা কন্ট্রাক্ট কোনটাকে বলবো, যেটা হচ্ছে এনফোর্সেবল বাই ল, সেটাই হচ্ছে কি কন্ট্রাক্ট। আর যেটা সেকেন্ড নাম্বার যেটা, সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। দ্যাট মিনস অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। এটা কি বুঝতে পেরেছেন? জি মিস। জিমিস, আচ্ছা আমি এই পয়েন্টটা একটু কাউকে একটু দিয়ে দেখি, র্যান্ডম একটু জিজ্ঞেস করি। রাইসুল, আমাকে শুনতে পাচ্ছেন? সুস্মিতা, সুস্মিতা শুনতে পাচ্ছেন? এখন কি ম্যাম কেউ কোন শুনতে পাবেন না? রাইসুল? হ্যাঁ আপনি কি, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি। আচ্ছা আপনি বলেন, রাইসুল ইসলাম রাতুল, আপনি বলেন। এই যে স্টেটমেন্টটা আমি বলেছি যে অল এগ্রিমেন্টস
অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। এটা দিয়ে কি মিন করেছি, ম্যাম এটা একটু explain। কন্ট্রাক্টে ম্যাম লিগ্যাল অ্যাকশন নেওয়া যায়, বাট এগ্রিমেন্টে লিগ্যাল অ্যাকশন নাও নেওয়া যেতে পারে। আর কন্ট্রাক্টের পূর্বের ফর্মটা যে থাকে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট থেকেই কন্ট্রাক্ট হয়, এই জন্য সকল কন্ট্রাক্টই আসলে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। আমরা এবার চলে যাচ্ছি এরপরে দেখেন, কন্ট্রাক্ট অ্যাক্ট গভর্নস দ্য ল অফ কন্ট্রাক্ট ইন বাংলাদেশ। দ্য অ্যাক্ট কেম ইনটু ফোর্স ইন বাংলা। আচ্ছা, এগুলো আপনারা দেখে নিন। কি ব্যাপার, এটা হয়ে গেল কেন? তাহলে আমরা এখন দেখবো এগ্রিমেন্ট জিনিসটা কি। এগ্রিমেন্ট হচ্ছে এভরি প্রমিস এন্ড এভরি সেট অফ প্রমিস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। আপনি যে ধরনের প্রমিসই করেন না কেন, যেটা হচ্ছে যদি কোনো একটা কনসিডারেশনের জন্য দুইজন পক্ষের মধ্যে হয়, সেটাকে আমরা এগ্রিমেন্ট বলতে পারি। তার মানে একটা এগ্রিমেন্টে মাস্ট কি থাকবে, একটা প্রমিস থাকবে এবং একটা কনসিডারেশন থাকবে। ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন যে ঠিক আছে, আমরা যদি আমাদের সেমিস্টার শেষ হলে আমরা কোথায় যাব, আমরা সেন্ট মার্টিন ঘুরতে যাব। এই যে সেন্ট মার্টিন ঘুরতে যাওয়াটা হচ্ছে কনসিডারেশন, আর হচ্ছে প্রমিস হচ্ছে কি যে আপনি সেন্ট মার্টিন ঘুরতে যাবেন। তার মানে এবং হচ্ছে এখানে কি দুইটা পক্ষ কিন্তু আছে, একটা প্রমিস থাকতে হবে এন্ড একটা কনসিডারেশন থাকতে হবে, তাহলে হচ্ছে কি এটা আমরা এগ্রিমেন্ট বলতে পারি। এগ্রিমেন্ট কিন্তু রিটেনও হতে পারে, ওরাল বা ভার্বালও হতে পারে। তো এবার হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন জিনিসটা হচ্ছে when at the desire of the promisor the promisee or any other person has done or abstain from doing or does abstain from এই যে আমি হচ্ছে এটা করার জন্য যে জিনিসটার জন্য আসলে কাজ করছি সেটাই হচ্ছে কি কনসিডারেশন। তারপর হচ্ছে প্রমিস। এখন প্রমিস আমরা কখন বলবো? প্রমিস তখনই বলবো যখন এটাতে একটা প্রপোজাল থাকবে এন্ড প্রপোজালটা একসেপ্ট করতে হবে। ওই যে এক পক্ষ থেকে যদি হয় তাহলে সেটা প্রমিস না। এই যে আমি একটা ফ্ল্যাট কিনতে চাই, মালিককে গিয়ে বললাম প্লিজ আমাকে একটা ফ্ল্যাট দিন, আমাকে একটা ফ্ল্যাট দিন, আর উনি যদি সেটা একসেপ্ট না করে তাহলে কি সেটা প্রমিস হবে না। অথবা আমি একটা চাকরি চাচ্ছি, তো আমি চাই জবটা, বাট হচ্ছে ওরা যদি আমাকে হায়ার না করে তাহলে কিন্তু সেটা প্রমিস হবে না। ওরা ভার্বালি অথবা হচ্ছে স্পেশালি রিটেন ভাবে আমাকে এটা কি একসেপ্ট করতে হবে, একসেপ্টেন্স লাগবে। আমি যদি হচ্ছে ধরে নিয়ে পাই, তার মানে হচ্ছে কি একটা প্রপোজাল থাকবে এবং প্রপোজালটা একসেপ্ট করতে হবে। When one person signifies to another his willingness to do or abstain from doing anything with the view to abstaining the absence of, আচ্ছা এটা আপনারা পড়ে নিয়েন। এরপরে হোয়াট ইজ এন অফারার। অফারার কে, যে আসলে অফারটা করে। দেখেন, অফারার ইজ আ পার্টি হু মেক দ্য অফার। যেমন ওই যে আমরা বিভিন্ন দোকানে যখন যাই ইএমআই দিয়ে এখন প্রোডাক্ট কিনছি না, ইলেকট্রনিক ডিভাইস, তো সেখানে হচ্ছে কি এই যে প্রোডাক্ট, এই ইলেকট্রনিক্স এর মালিক হচ্ছে কি অফারার। তো দ্য অফারারি ইজ দ্য পার্সন হু আইদার একসেপ্ট। এই যে আর আমরা হচ্ছে কি অফারারি, এটা তো আমরা জানি এগুলো। এবার কন্ডিশন শুনেন, লয় কি করে, লয় একদম ল মানে হচ্ছে ল স্টুডেন্টদের কিন্তু, আপনাদের কোনো ফ্রেন্ড যদি লয় পড়ে থাকে ওদেরকে জিজ্ঞেস করেন, ল পড়া অনেক পেইনফুল। কারণ ওরা যে লটা পড়ে প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে একদম স্পেসিফিক বলা থাকে, এবং ওরা যা মিন করছে ওইটাই আপনাকে জানতে হবে। এবং প্রত্যেকটা টার্ম ইচ একটা লাইনের, প্রত্যেকটা লাইনে আমরা বক্তৃতা যখন মানে ধরেন বিতর্ক যখন করি, বিতর্কে হচ্ছে কি করি, একটা লাইনকে আগে সংজ্ঞায়ন করি না। সংজ্ঞায়ন যখন মানে বিতর্কে দেখে না সংজ্ঞায়ন করা হয়, সেই রকম লয়ের প্রত্যেকটা জিনিস এরকম স্পেসিফিক ভাবে বলা আছে, সংজ্ঞায়ন করা আছে। তো আমরা যে ডেফিনেশন গুলো দেখছি বা আমরা যে পয়েন্ট গুলো দেখছি অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট, ল অফ কন্ট্রাক্ট 1972 অনুসারে, এই যে এইখানে ওরাই এটা মিন করেছে হোয়াট ইজ অ্যান অফারার এন্ড হোয়াট ইজ অ্যান অফারিং। কন্ডিশন, ওরা কন্ডিশন বলতে কি মিন করেছে, এন্ড এগ্রিমেন্ট মাস্ট ফুলফিল দ্য ফলোইং কন্ডিশন। দেখেন, এগ্রিমেন্ট তখনই হবে যখন কি পার্টিস মাস্ট বি কম্পিটেন্ট। এখন দুইটা পার্টি কি হতে হবে, কম্পিটেন্ট হতে হবে। একটা পার্টি যদি ধরেন ওর মাথা সমস্যা, ও হচ্ছে কি ফিজিক্যাল এন্ড মেন্টালি হচ্ছে নট ক্যাপেবল টু অ্যাটেন্ড দ্য কন্ট্রাক্ট, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি হবে না, এগ্রিমেন্ট হবে না। দ্য কনসেপ্ট অফ পার্টিস মাস্ট বি ফ্রি। এখন আপনি তাকে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে এটা করা যাবে না। দ্য কনসেপ্ট অফ পার্টিস মাস্ট হ্যাভ লফুল কনসিডারেশন, ওই যে আমরা যেটা বলেছিলাম মাদক দ্রব্য অথবা ধরেন টেররিস্ট গ্রুপদের মধ্যে যদি কোনো একটা কন্ট্রাক্ট হয়, অথবা কোনো ইলিগাল প্রপার্টি যদি হয়, সরকার যদি মানে সরকারি খাস জমির উপর যদি কেউ কেউ হচ্ছে যদি সরকারি জমি দখল করার জন্য কোনো একটা কন্ট্রাক্ট করে, সেই কন্ট্রাক্টটা কি
কন্ট্রাক্ট হবে না, সেটা বাতিল হয়ে যাবে যে কোনো সময়। দ্য অবজেক্ট মাস্ট বি লফুল, এই যে আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি সেই জিনিসটা লফুল হতে হবে। এগ্রিমেন্ট মাস্ট নট এক্সপ্রেসলি ডিক্লার্ড ভয়েড বাই ল। এবং কোনো কারণে যদি এগ্রিমেন্টটা গভর্নমেন্ট মনে করে অথবা ল মনে করে যে এটা আসলে ভয়েড বা বাতিল হওয়ার যোগ্য, তাহলে এটা কি সাথে সাথে এগ্রিমেন্ট বাতিল হয়ে যাবে। এবার আমরা টাইপস অফ কন্ট্রাক্টটা পড়বো, এটা খুব মনোযোগ দিয়ে করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। তো আমরা এখানে দেখতে পারি যে টাইপস অফ কন্ট্রাক্ট হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, ইমপ্লাইড কন্ট্রাক্ট, ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্ট। এখানে আরো নিচে আরো অনেকগুলো আছে, সেগুলো এক্সপ্লেন করবো। আমরা প্রথমত এক্সপ্রেস কন্ট্রাক্ট একটু এক্সপ্লেন করি। যেমন হচ্ছে আপনি আপনি একটা কোনো একটা প্রোডাক্ট ইয়ে কিনতে চান, ধর আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হয় না, বিভিন্ন ব্র্যান্ডের যারা ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিল, আপনি সেই শোরুমে গেলেন, সেই শোরুম থেকে গিয়ে আপনি প্রোডাক্টটা নিলেন, তারপরে কিনে ফেলেন, এটা একটা এক্সপ্রেস কন্ট্রাক্ট। অথবা ধরেন কেউ বাড়ি বিক্রি করবে, সেটার জন্য কি দিয়েছে, বিজ্ঞপ্তি দিয়েছে, আপনি গিয়ে বাড়ি কিনলেন এবং একটা কন্ট্রাক্ট করলেন, সেটা হচ্ছে কি এক্সপ্রেস কন্ট্রাক্ট। কিন্তু কিছু কিছু কন্ট্রাক্ট আছে যেগুলো আসলে ইমপ্লাইড, আপনি জানেন, আপনাকে কিছু বলতে হবে না যে সে কি করতে হবে। যখন আপনি বাসে ওঠেন, বাসের ড্রাইভার কিন্তু, আপনি যখন মতিঝিলের বাসে উঠেন, বাসের ড্রাইভার আপনাকে মতিঝিল নিয়ে যাচ্ছে, এবং আপনি জানেন মতিঝিল যদি নিয়ে যায় তাহলে আপনাকে কি ভাড়া দিতে হবে। তো এটা হচ্ছে কি ইমপ্লাইড কন্ট্রাক্ট, তাই না? যে এটা আমরা সবাই জানি কি করতে হবে। ধরেন আপনি যদি দর্জির দোকানে একটা ড্রেস দিয়ে আসেন, দর্জি জানে আপনি উনি যদি এই ড্রেসটা ধরেন আয়রন করতে দিয়েছেন, তো উনি জানে আপনার ড্রেস আয়রন করলে উনি টাকা পাবে, আর আপনিও জানেন যে এটা ওনার রেসপন্সিবিলিটি, দিয়ে আসছেন মানে উনি এটা কি করে রাখবে, আয়রন করে রাখবে। তো এটা হচ্ছে কি ইমপ্লাইড কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট আপনাকে বলতে হয় না, এটা সবাই জানে। এটা এটাকে আমরা বলবো ধর হসপিটালে যদি আমরা যাই, তার মানে হচ্ছে কি আমি ডক্টর দেখাতে গিয়েছি, পার্কে যদি যাই ঘুরতে যাচ্ছি, তো এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আনরিটেন ভাবে সবাই জানে, এটা হচ্ছে ইমপ্লাইড কন্ট্রাক্ট। তবে আমরা কিন্তু একটা চুক্তির মধ্যে আছি। ধরেন আপনি যদি দর্জি দোকানে যে ড্রেসটা দিয়ে আসেন, উনি যদি সেলাই করে, আপনি কিন্তু তখন বলতে পারবেন না যে কেন সেলাই করেছে বা কেন আয়রন করেছে, কারণ দর্জি বলবে যে তাহলে তুমি আমার দোকানে দিয়েছো কেন, তুমি আমার দোকানে তো জিনিস আসবেই হচ্ছে আয়রন করার জন্য। ভ্যালিড কন্ট্রাক্টটা হচ্ছে যেই কন্ট্রাক্টে সবগুলো এলিমেন্ট অ্যাভেলেবল, ধরেন হচ্ছে এটা কনসেন্ট ছিল, তারপরে হচ্ছে কি যাদের মধ্যে এগ্রিমেন্টটা হয়েছে তারা হচ্ছে কি 18 বছরের উপরে, তারপর যে বিষয়টা নিয়ে কনসিডারেশনটা হচ্ছে কি লফুল, তখন হচ্ছে কি আমরা এটাকে বলবো প্রসিডিউরটা লফুল, কোনো হচ্ছে কেউ কাউকে ফোর্স করেনি, তখন সেটা হবে কি ভ্যালিড কন্ট্রাক্ট। এন্ড ভয়েডেবল কন্ট্রাক্ট কোনটা? ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে অনেক সময় অনেক কন্ট্রাক্ট থাকে না, ধরেন বাচ্চাটার বাবা মারা গিয়েছে, তখন বাচ্চাটার যে প্রপার্টি আছে, ওর মা হচ্ছে ধরেন এখন ওদের ইকোনমিক ক্রাইসিস চলছে, কিন্তু প্রপার্টি সেল করবে, তো এখন বাচ্চার নামে, কোনো কারণে বাচ্চার নামে, তখন ওই যে লোকটা যে হচ্ছে এদের কাছ থেকে কন্ট্রাক্ট, মানে ধরেন প্রপার্টিটা কিনলো, এই বাচ্চাটা 18 বছর হওয়ার আগ পর্যন্ত কিন্তু কি এটা ভয়েড ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে না। কারণ তাহলে কি ভয়েডেবল কন্ট্রাক্ট, বাচ্চার যখন 18 বছর হবে তখন কিন্তু কোনো কারণে সে এমনও বলতে পারে না, আমার মায়ের ডিসিশন আমি মানবো না, আমি আসলে আমার প্রপার্টি আরো দাম দিয়ে বিক্রি করবো, বা সে কি করতে পারে, এটা রিজেক্ট করতে পারে। তো ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে ওই রকম কন্ট্রাক্ট যেটা কি আপনি যে কোনো সময় বাতিল করতে পারেন। আবার ধরেন অনেক সময় এরকম হতে পারে যে আপনি হচ্ছে ইএমআই দিয়ে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, প্রোডাক্ট নিয়ে আসার পরে আপনি হচ্ছে দেখলেন যে প্রোডাক্টটা নষ্ট হয়েছে, দোকানে নিয়ে গেছেন, কিন্তু দোকানদার বললো ঠিক আছে, আমার যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্ট আমি আমি আর এই প্রোডাক্ট আপনাকে ফেরত দিতে পারবো না, আপনি আমারটা আমার কাছে দিয়ে চলে যান। তো উনি কি করলো, যে কোনো সময় কন্ট্রাক্টটা বাতিল করে দিল। হ্যাঁ, তার মানে হচ্ছে কি এমন একটা কন্ট্রাক্ট যে কোনো সময় যে কোনো একজন যদি বের হয়ে যেতে পারে, অথবা আপনি একটা ফ্ল্যাটে কি করছেন, ফ্ল্যাটে হচ্ছে ইনস্টলমেন্ট দিচ্ছিলেন, তো হুট করে ইনস্টলমেন্ট দেওয়া অফ করে দিলেন যে আমি যেটুকু দিয়েছি শেষ এখন। যেমন হচ্ছে আমরা কিন্তু ফ্ল্যাটে যখন ইনস্টলমেন্টে ফ্ল্যাট কিনি, তখন কিন্তু এটা লিখাই থাকে দলিলে যে যে কোনো সময় চাইলে কি করতে পারবে, কন্ট্রাক্ট ভয়েড করতে পারবে, বাট তখন হচ্ছে কি হয়তো যে ফ্ল্যাটের ডেভেলপার সে হচ্ছে কি টাকা ব্যাক করবে, অথবা কিছু টাকা ব্যাক করবে, বা এটার কম্পেনসেশন কি হবে সেটা আবার লেখা থাকে। তার মানে যে কন্ট্রাক্ট যে কোনো সময় ভয়েড করা যায় সেটা হচ্ছে কি ভয়েডেবল কন্ট্রাক্ট। এন্ড ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে কি যে কন্ট্রাক্টটা বাতিল হয়ে গিয়েছে, ধরেন আমি কোনো একজন গ্রুপ আনলফুল কোনো একটা ইস্যু নিয়ে, ধরেন চোরাচালানা ছিল, অথবা হচ্ছে কোনো একটা ইলিগাল কোনো প্রসিডিওর নিয়ে একটা ইয়ে ছিল, কন্ট্রাক্ট ছিল, এবং সেই কন্ট্রাক্ট গভর্নমেন্ট কি করলো, বাতিল করে দিল, সেটাকে আমরা ভয়েড কন্ট্রাক্ট বলবো। অথবা এই যে ভয়েডেবল কন্ট্রাক্ট ছিল যেটা,
যে ওই বাচ্চাটা 18 বছর হওয়ার পরে বললো যে না আমি এই কন্ট্রাক্ট মানি না, এই কন্ট্রাক্ট হচ্ছে কি বাতিল, আমি আমার প্রপার্টি নতুন করে সেল করবো, তাহলেও কিছুটা ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে এইখানে যে আপাতত 5টা কন্ট্রাক্টের প্রাইস বলেছি, আপনাদের কি এর মধ্যে কোনো কনফিউশন আছে টাইপস অফ কন্ট্রাক্ট এই 5টার মধ্যে আপাতত? এক্সপ্রেস কন্ট্রাক্টটা আরেকবার একটু বলবেন? এক্সপ্রেস কন্ট্রাক্টটা হচ্ছে যে বিক্রি করবে, ধরেন যে হচ্ছে এগ্রিমেন্টে যারা আসবে, দুই পক্ষই বলে মুখে বলে হচ্ছে কি করছে, মুখে অথবা রিটেন ভাবে লিখে এক্সপ্রেস ভাবে এই জিনিসটা কন্ট্রাক্টটা করছে। যেমন আমি একটা প্রোডাক্ট সেল করবো, এটা আমি মুখে বললাম, তারপরে আপনি বললেন যে হ্যাঁ মিস আমি এটা কিনতে চাই, তখন আমরা হচ্ছে কি প্রোডাক্ট এক্সচেঞ্জ করলাম টাকার বিনিময়ে, তাহলে এটা কি এক্সপ্রেস কন্ট্রাক্ট। কিন্তু কিছু কিছু কন্ট্রাক্ট আছে ইমপ্লয়েড, আপনার মুখেও বলতে হয় না, যেমন বাসটা যখন থেমে আছে, আপনি যখন বাসে উঠেন, মতিঝিলের বাস অথবা ধরেন আপনি যাবেন হচ্ছে সাভারে যাবেন, আপনার কিন্তু অনেক সময় বলতে হয় না যে আপনি সাভারে যাবেন, আপনি যখন উঠেছেন বাসের ড্রাইভার ধরেই নিবে আপনি সাভার যাচ্ছেন, এবং ধরেই নিবে যে আপনি তাকে টাকা দিবেন। আর আপনিও এটা জানেন যে আপনি যেহেতু বাস যেহেতু ওইদিকে যাচ্ছে, তখন কি এই বাস আপনাকে সাভার পর্যন্ত নিয়ে যাবে। আর সাভার পর্যন্ত না নিয়ে গেলে কিন্তু আপনি রাস্তায় যদি আপনাকে নামায় দেয়, তখন তো বলবেন যে আপনি সাভার যাবেন না, তাহলে নামায় দিলেন কেন? তো উনি বলবে আমি তো আপনাকে বলি নাই। কিন্তু আপনি জানেন যে এটা কি ইমপ্লয়েড, এটা মুখে বলতে হবে না, এটাই সিস্টেমেটিক ভাবে এটা হয়ে আসছে, এটাই হচ্ছে, এটাকে আমরা বলবো কি ইমপ্লয়েড কন্ট্রাক্ট, যে মুখে এক্সপ্রেস করতে হয় না যেটা। বুঝতে পেরেছেন? ইয়েস মিস। আচ্ছা, আপনি যখন বারবার শপে গেলেন, বারবার শপে তো আপনি চুল কাটতেই যাবেন তাই না? তো উনি তো ধরেই নিবে আপনি চুল কাটতে আসছেন, এবং উনি কিন্তু ও বলবে বসেন, এবং হচ্ছে সবকিছু রেডি করবে দেখবেন, এবং উনি জানে আপনি এই কাজটা হওয়ার পর আপনি তাকে টাকা দিবেন। উনি কি আপনাকে বলে যে কত এত টাকা দিতে হবে বা টাকা আনছেন কিনা? কারণ উনি জানে যে যেহেতু আপনি বারবার শপে আসছেন, আপনি টাকা নিয়ে আসছেন, ওনাকে আপনি পেমেন্ট করবেন। এটাই হচ্ছে ইমপ্লয়েড কন্ট্রাক্ট। কিন্তু এক্সপ্রেস কন্ট্রাক্ট হচ্ছে কি, বলে যে আমাকে এত টাকা দিতে হবে, একটা কমিটমেন্টে যায়। ঠিক আছে, স্টেজেস অফ কন্ট্রাক্ট আমরা পরে যাই, টাইপস আগে শেষ করি। এই যে দেখেন, অ্যাকর্ডিং টু ভ্যালিডিটি, ভ্যালিড কন্ট্রাক্ট যেটা হচ্ছে যে কন্ট্রাক্টটা ভ্যালিড, মানে সব রুলস এন্ড রেগুলেশন প্রসিডিউর ঠিক মতো হয়, সেটাকে আমরা ভ্যালিড কন্ট্রাক্ট বলি। তারপর হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট হচ্ছে কি, আচ্ছা আমাদের ক্লাস টাইম কয়টা পর্যন্ত? 2টা 10 তাই না? জি ম্যাম, বিশ একটা মিনিট দশ। আছে। হুম, দুইটা 20 মিনিট দশ ম্যাম, আছে। দুইটা দশ। হ্যাঁ হ্যাঁ, 2টা 10, 20 মিনিট আছে। ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে যে কন্ট্রাক্টে সকল ধরনের প্রসিডিউর ঠিক মতো ফুলফিল মেনে করা হয়, সেটাকে আমরা ভ্যালিড কন্ট্রাক্ট বলবো। যে 18 বছরের উপরে হলো, তারপর হচ্ছে লিগাল সব প্রসিডিউর ঠিক আছে। বয়েড বলতে আমরা আগেও ডিসকাস করেছি, বয়েড কন্ট্রাক্ট ডিসকাস করেছি। ইলিগাল কন্ট্রাক্ট হচ্ছে যে কন্ট্রাক্টের এলিমেন্টটাই আসলে ইলিগাল বা মেন প্রসিডিউর ফলো করে না, সেটাকে আমরা ইলিগাল কন্ট্রাক্ট বলতে পারি। আনএনফোর্সেবল কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টটা আসলে কি ফোর্স করা যাবে না, যেমন ধরেন ওই যে যেটা বলেছিলাম ভয়েডেবল কন্ট্রাক্ট, যেটা সেটাকে আমরা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট বলতে পারি। এইটা একটু দেখেন, অ্যাকর্ডিং টু দা ফরমেশন এক্সপ্রেস, ইমপ্লাইড এন্ড কোয়াসি। কোয়াসি হচ্ছে অনেক সময় বলতে হয় অথবা না বললেও হয়, এরকম ধরনের কন্ট্রাক্ট। পারফরমেন্স, এক্সিকিউটেড কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টটা অলরেডি ডান। হ্যাঁ, যেমন ধরেন আপনাদের যে সিনিয়র আপু ভাইয়ারা ছিলেন এমআইসি তে ভর্তি হয়েছে, ওরা এমআইসি থেকে সার্ভিস পেয়েছে, এবং হচ্ছে কি ওদেরকেও এমআইসি, ওরাও এমআইসি তে যে যে রুলস এন্ড রেগুলেশন মেনটেন করা দরকার ছিল সেটা মেনটেন করে ফেলেছে। তো এই কন্ট্রাক্টটা ডান। অথবা ধরেন আমরা কোনো একটা ফ্ল্যাটের ইনস্টলমেন্ট দিয়েছিলাম, ইনস্টলমেন্ট দেওয়া শেষ, আমার হচ্ছে যে আমি যার কাছ থেকে ইনস্টলমেন্ট নিয়েছি সেও আমাকে কি করেছে, ফ্ল্যাট হ্যান্ড ওভার করেছে। তো আমার এই কন্ট্রাক্টটা আসলে কি এক্সিকিউটেড হয়ে গিয়েছে। এক্সিকিউটরি হচ্ছে যেটা আসলে অনগোয়িং অথবা প্রসিডিউরের মধ্যে রয়েছে, সেটাকে আমরা বলবো এক্সিকিউটরি কন্ট্রাক্ট। এটা যেমন ইনস্টলমেন্টে যখন একটা আমরা প্রোডাক্ট কিনি 4 বছর বা 5 বছরের জন্য ইএমআই দিয়ে, তার মানে হচ্ছে কি আমি কিন্তু আমার প্রোডাক্টটা নিয়ে আসছি বাসায়, আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি, কিন্তু তার কিন্তু আমার এখনো কন্ট্রাক্ট, কিন্তু কন্ট্রাক্টের যে প্রসিডিউর শেষ হয় নাই, কারণ আমি যাকে এখনো ফুল পেমেন্ট করি নাই, সেও আমাকে পুরোপুরি লিখিত ভাবে হয়তো পুরোপুরি মালিকানা এখনো দেয়নি। এটাকে আমরা বলবো হচ্ছে এক্সিকিউটরি কন্ট্রাক্ট। এন্ড ইউনিলেটারাল কন্ট্রাক্ট এন্ড বাইলেটারাল কন্ট্রাক্ট, যেটা হচ্ছে এক পক্ষ কন্ট্রাক্ট করে। যেমন ধরেন আপনি আপনার কোন একটা প্রোডাক্ট হারিয়ে ফেলেছেন, তখন বিজ্ঞপ্তি দিলেন যে, অথবা ধরেন আমরা বিভিন্ন ইয়ের জন্য বিভিন্ন কন্টেস্টের জন্য ইয়ে করি না, বিজ্ঞপ্তি দিই না যে কন্টেস্টে যদি জয়েন করে তাহলে এই পুরস্কার আছে। তো এটা কিন্তু আপনি একা এই জিনিসটা কি করেছেন, অ্যানাউন্স করেছেন। এখন
যে রিসিভ করবে এটা তার উপর ডিপেন্ড করে সে রিসিভ করবে কিনা। আপনারা যে এমআইসি তে অনেক কন্টেস্টের জন্য ইয়ে দেন, পোস্টারিং করেন, রিসিভ করেন, সবাইকে এখানে ইয়ে করে অ্যাসাইন হয় অথবা সবাইকে রেজিস্ট্রেশন করে করে না। তার মানে হচ্ছে কি এটা ইউনিলেটারাল, এটা এক পক্ষ থেকে আসে, অন্য পক্ষ হচ্ছে কি পুরোই হচ্ছে ফ্রি থাকে এবং হচ্ছে তার ইচ্ছের উপর ডিপেন্ড করে সেই কন্ট্রাক্ট মানবে কি মানবে না। এন্ড বাইলেটারাল কন্ট্রাক্ট হচ্ছে দুই পক্ষই হচ্ছে কি এটাতে লায়াবল থাকে এবং দুই পক্ষই এক্সপ্রেস করে এবং দুই পক্ষ যখন মেনে নেয় যেটাকে আমরা বাইলেটারাল কন্ট্রাক্ট বলবো। আচ্ছা, কন্ট্রাক্টের প্রসিডিউরটা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা যখন কন্ট্রাক্ট করি, ধরেন আপনারা যারা অনেকেই, সবাই হয়তো ঢাকায় বাসা নাই, যারা হচ্ছে ঢাকায় বাসা নিয়ে থাকেন স্পেশালি গুলশান বনানী ওই এরিয়াটাতে আমার যেটা ধারণা, কারণ হচ্ছে ইভেন বিওএইচএস এ যারা গুলশানে, আমি বনানী বিওএইচএস এর যেটা জানি যে ওখানে বাসা ভাড়া নেওয়ার সময় একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্টে যেতে হয়। এই যে এই এগ্রিমেন্ট সিস্টেম গুলো বা, তখন আমরা কি করি যে একটা কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট পেপার রেডি করি, তাই না? তারপরে দুজনের মধ্যে একটা নেগোসিয়েশন হয় এন্ড কোলাবোরেশন হয়। প্রথমে আমরা নেগোসিয়েট করি, তারপরে একটা আমরা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে কি হই, অ্যাডজাস্ট করি। যেমন ধরেন বাসা ভাড়াটা কত হবে, নেগোসিয়েশন এন্ড কোলাবোরেশন, দেন রিভিউ এন্ড অ্যাপ্রুভাল। এরপরে কিন্তু আপনি না দেখেই সাইন করে দেন না, আপনি এই কন্ট্রাক্ট রিভিউ করেন, দেন হচ্ছে কি করেন সাইন করেন। তারপরে হচ্ছে কি অনগোয়িং ম্যানেজমেন্ট চলতে থাকে, কন্ট্রাক্ট হয়ে গেলে রিওয়ার্ড পাই, দেন আলটিমেটলি আমরা কি করি একটা রিপোর্ট লিখি। আপনারা কি রুম, আচ্ছা ক্লাস চলছিল তো। আচ্ছা, আচ্ছা আপনাদেরকে 5 মিনিটের একটু ব্রেক দিচ্ছি। না আচ্ছা, পাশের ক্লাসটা ঠিক আছে? পাশের ক্লাসটা এটা, আচ্ছা ঠিক আছে, আমি একটু পাশের ক্লাসে যাই। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? Yes, ma'am. তার মানে স্টেজেস অফ কন্ট্রাক্ট আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন আমরা চলে যাব। আচ্ছা, একটা কন্ট্রাক্টে কি থাকে, একটা অফার থাকে, প্রপোজাল থাকে, প্রমিস, এগ্রিমেন্ট, এগুলো আপনারা জানেন। এসেনশিয়াল অফ কন্ট্রাক্ট, এই এসেনশিয়াল অফ কন্ট্রাক্টটা এখানে একটু ঘোলা দেখাচ্ছে। আমি যেটা চিন্তা করেছি, আমি আপনাদেরকে এই যে টাইপস অফ কন্ট্রাক্ট আছে না, এই টাইপস অফ কন্ট্রাক্টটাও একটা পিডিএফ ফাইল করে দিব, মানে ওয়ার্ড ফাইল করে দিব, এগুলার একটু ডিটেলস দিয়ে। তারপরে এই যে এই জিনিসটা এসেনশিয়াল গুলো একটা পিডিএফ করে দিব। তারপরে হচ্ছে এমার্জেন্সি অর হিস্ট্রিক্যাল এমার্জেন্সি অফ কন্ট্রাক্ট বা লিগাল কন্ট্রাক্টের এমার্জেন্সিটা, এটা আমি একটা ওয়ার্ড ফাইল করে এই, আর হচ্ছে এটাও থাকবে। পাওয়ার পয়েন্টের সাথে একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিব, যেটা আপনাদের পরীক্ষার জন্য পড়তে হবে। আচ্ছা, এসেনশিয়াল হচ্ছে টু অর মোর পার্টিস। এখানে হচ্ছে কি অবশ্যই দুটা পক্ষ হতে হবে, আপনি তো একা এক পক্ষে তো কোনো কন্ট্রাক্ট হয় না, কিন্তু অনেক পক্ষই হইতে পারে। যেমন ধরেন আমাদের যে বাসা বাড়িগুলা, বাসা বাড়িতে অনেকগুলো মানুষ একসাথে একটা ফ্ল্যাট বাসা করে, তো এটাকে আমরা কি বলতে পারি, অনেকগুলো পার্টিস থাকে। অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি অনেক ধরনের মালিকানা থাকে। আমরা যদি বেবজাতে যাই, হ্যাঁ বেবজার ওয়েবসাইটে যাই, দেখবেন যে ওইখানে এগ্রিমেন্ট গুলো আরো লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, যে হচ্ছে বিদেশি ইনভেস্টররাও কি আমাদের এখানে ইনভেস্ট করছে, তাই না? তা কত হাজার হাজার বিদেশি ইনভেস্টর, তারপরে বাংলাদেশি ইনভেস্টর, তারপরে গভর্নমেন্ট, মানে মাল্টি মাল্টি পার্টিস মিলে কি একটা কন্ট্রাক্ট হচ্ছে, তাই না? তার মানে টু অর মোর পার্টিস, অবশ্যই দুটা হতে হবে, কিন্তু মোর হচ্ছে আনলিমিটেডও হতে পারে। এবং ধরেন আমাদের কনস্টিটিউশনটা কিন্তু একটা কন্ট্রাক্ট, স্টেটও কিন্তু একটা কন্ট্রাক্টে চলে। যেমন হচ্ছে কি গভর্নমেন্ট যখন সিলেক্টেড হয়েছে, গভর্নমেন্ট জানে গভর্নমেন্টকে কি কি রোল প্লে করতে হবে, আর আপনি যখন কি করবেন,
ভোট দেন, আপনি জানেন কি ধরনের আপনাদের ইএসসি ডিপার্টমেন্টে কি কোনো প্রোগ্রাম আছে? কিন্তু এইট ফ্লোরেই তো আমি আসছি। হ্যাঁ, তো এইট ফ্লোরেই। তো আপনাদের ক্লাসরুম না? আপনাদের কি কোনো প্রোগ্রাম সামনে? আচ্ছা, ও একটা নো অফার মিস। থাকবে। নো না, একটা অফার থাকবে আর একটা অ্যাকসেপ্টেন্স থাকবে। আইডি অফার থাকতে হবে এবং হচ্ছে অফারটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। আইডেন্টিটি অফ মাইন্ডস কনসিডারেশন থাকতে হবে, কোনো কিছু রিটার্ন পাইতে হবে। আমি যে এগ্রিমেন্টে যাচ্ছি, এই এগ্রিমেন্টের একটা কি আমি হয়তো কিছু দিব এবং এটার রিওয়ার্ডে আমি কিছু পাবো, এরকম ক্যাপাসিটি, ওই যে ক্যাপাসিটি থাকতে হবে যে সে হচ্ছে পাগল হলে বা তার হচ্ছে ওই ক্যাপাবিলিটি যদি না থাকে। ধরেন একজন মানুষের সম্পত্তিই নাই, আপনি তার কাছ থেকে একটা বাড়ি লিখে দিলেন, তাহলে কি এটা ক্যাপাবিলিটির মধ্যে পড়বে? পড়বে না। তার তো সেই ক্যাপাবিলিটি থাকতে হবে আপনাকে বাড়ি দেওয়ার। ফ্রি কনসেন্ট, এই যে ফ্রি, তাকে ফোর্স করা যাবে না। লফুল কনসিডারেশন হতে হবে এন্ড লিগালি লিগালিটি অফ অবজেক্ট এবং লিগাল হতে হবে। তাহলে আজকে যে ল অফ কন্ট্রাক্ট ছিল, এই ক্লাসটাকে আপনারা বুঝতে পেরেছেন? বলেন, বুঝতে জি ম্যাম। পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস শেষ করে দিই। আচ্ছা, কয়েকজন অফিসের স্টুডেন্ট হচ্ছে টেক্সট করেছিল, ওনারা আচ্ছা, আগে বলেন। আমি খুব দ্রুত রোল কল করবো, আপনারা জাস্ট রেসপন্স করবেন। রোল 7 আসতিয়ার, যারা হচ্ছে ওই যে অফিসের স্টুডেন্টরা কি এই সেকশনে, সেকশন এ নাকি বি? যারা আমাকে দুই টেক্সট সেকশনই করেছে আছে। দুই সেকশনই আছে। তাহলে দুজন সিয়ারের দায়িত্ব হচ্ছে ওনাদের সময় আমাকে জাস্ট একটু রিমাইন্ড করা। রোল 7, 7, 79, প্রেজেন্ট ম্যাম। 61, প্রেজেন্ট জয়ন্ত, ম্যাম। প্রেজেন্ট ম্যাম, আমার ফোন 29। কাজ করছিল না ম্যাম। আচ্ছা 81 প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, 81, আচ্ছা 81 আমি দিচ্ছি, 81 মনে হয় এখন আসেনি। 161 প্রেজেন্ট, প্রেজেন্ট ম্যাম। 169 হিমেল, প্রেজেন্ট ম্যাম। 100, সরি সরি সরি, 1 নাফি। ম্যাম উনি হলো মিস অফিসের স্টুডেন্ট তো, কলিনে আছে। আচ্ছা, 4, ইয়েস ম্যাম। 9, 9 অ্যাবসেন্ট, 11, Yes, ma'am. Nine. Yes, present ma'am. ma'am. Ma'am Nine. ঠিক 11 আছে, present. 12, 12, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। 13, প্রেজেন্ট ম্যাম। 14, প্রেজেন্ট Present ম্যাম। me. কি আমারটা 15। ম্যাম উনি ফলিনে আছে 15। আচ্ছা ঠিক আছে, 16, প্রেজেন্ট ম্যাম। 19, প্রেজেন্ট ম্যাম। 21, প্রেজেন্ট ম্যাম। 23, ইয়েস ম্যাম। 25। ম্যাম উনিও ফলিনে 25 আর 30। আচ্ছা, 31, ইয়েস ম্যাম। 35, ইয়েস ম্যাম। 37, ইয়েস মিস। 38, প্রেজেন্ট ম্যাম। 42, ইয়েস ম্যাম। 43, প্রেজেন্ট ম্যাম। 44, প্রেজেন্ট ম্যাম। 45, ইয়েস ম্যাম। 49, কি রে আমরা কই? 49 অ্যাবসেন্ট, মিস 51। মিসও এতক্ষণ ছিল, ইয়েস ম্যাম। মাত্রই কারেন্ট গেছে, আপনার সাথে আচ্ছা কথাও ঠিক, বলতেছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাতুল, 51, ইয়েস ম্যাম। 53, 53, 56, ইয়েস ম্যাম।
57, Yes, ma'am. 58, Yes, miss. 58 স্বপ্নিল, 60, Yes, ma'am. 200, Yes, ma'am. 201, Yes, ma'am. 202, Yes, ma'am. Excuse me, miss. Lieutenant Mahir, হ্যাঁ 81 roll, miss. Present, miss. আচ্ছা 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 204, It's Present, ma'am. 203. হ্যাঁ 204, Present, ma'am. 205, Present, ma'am. 300, 300, 301। স্যার আপনারা যদি কেউ অ্যাটেন্ডেন্স মিস করেন আর জাস্ট লাস্টে গিয়ে বলবে তাহলেই হবে, আমি আবার দিয়ে দিচ্ছি। ম্যাডাম এইট- আমাদের গুলো এখানে আসেনি ইয়াতে এই যে ইউনিপ্লেক্সে আমাদের মিলিটারি স্টুডেন্ট আর আমরা ও আপনাদের ডিপার্টমেন্টে 8 জন আছি, তাদেরটা আসেনি but আমাদের আমাদের সাথে আর দুজন যারা আছে মিলিটারি স্টুডেন্ট তাদেরটা এসেছে প্রথমে মিস। আচ্ছা মিস রোল আচ্ছা, স্যার, 300 এখন এখানে সেকশন এ তে রোল 7 হচ্ছে আমি অ্যাবসেন্ট পাচ্ছি, আর এইখানে হচ্ছে 300 প্রেজেন্ট পাই না। রোল 300 তো প্রেজেন্ট মিস। একজন কত? ম্যাম 300 প্রেজেন্ট। হ্যাঁ প্রেজেন্ট দিয়েছি তো, এই যে সবাইকে প্রেজেন্ট দিয়েছি, জাস্ট হচ্ছে রোল 7 ছাড়া। রোল 7 কি আছেন? রোল 7 নেই? ঠিক আছে, আমি হচ্ছে রোল 7 কে অ্যাবসেন্ট দিয়ে এই যে আল্লামা রিজওয়ান, আমি ওনাকে অ্যাবসেন্ট দিলাম, দিয়ে শেষ। আপনারা যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন আপনারা চাইলে লিভ দিতে পারেন, আর বাকি যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স কল করবো। আর অ্যাটেন্ডেন্স কল করলে যারা অ্যাবসেন্ট মানে যদি কোনো কারণে মিস করেন একটু পরে বলবেন, লাস্টে আমি আবার রিপোর্ট করবো।